আশুলিয়ায় ৬ আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ বিষয়ে আরও খোঁজখবর রাখছেন আমার সহকর্মী মানুল মারুফ, তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। মানুল, যেমনটি বলছিলাম, অভিযোগ গঠনের নতুন যেই দিনটি ধার্য করা হয়েছে শুনানির জন্য ১৩ আগস্ট, এই ছাড়া আর কি তথ্য পেলেন আপনি? আজ সকালে কিন্তু আশুলিয়ার যে ৬ জনের লাশ পোড়ানোর যে মামলাটি ছিল সেই মামলায় কিন্তু অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল, অভিযোগ গঠনের শুনানির জন্য, এবং সেই শুনানি কিন্তু শেষ হয়েছে। আজ কিন্তু যে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ তারা কিন্তু অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন ট্রাইব্যুনালে, এবং অভিযোগ আমলে নেবেন কি আমলে আগেই নিয়েছেন। আজ অভিযোগগুলো যে প্রসিকিউশনে উপস্থাপন করার পর ট্রাইব্যুনাল পরবর্তীতে যে আসামি পক্ষের শুনানির জন্য বা আসামি পক্ষের যে যুক্তি আছে এই বিষয়ে তাদের কথা শোনার জন্য পরবর্তী তারিখ ১৩ আগস্ট নির্ধারণ করেছেন, এবং ১৩ আগস্ট শুনানির পর হয়তো এই মামলার পরবর্তী যে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে সেই ধারায় সেদিকে কিন্তু যাবে এই মামলা। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে যে ৬ জনের লাশ পোড়ানো হয় এর মধ্যে তখনও একজন জীবিত ছিলেন, এবং একটি নির্মম ঘটনা বলে কিন্তু ট্রাইব্যুনালে আজকে প্রসিকিউশন উল্লেখ করেছেন, এবং এটাকে মানবতা বিরোধী অপরাধের ৩টি ধারায় এই মামলায় অভিযোগ আনা হয়েছে। এবং এই মামলার ৬ জনের পাশাপাশি ৪ তারিখের একজনেরও কিন্তু কথা বলা হয়েছে। মোট আগে আমরা ৬ জন ছিল, এখন ৭ জনকে হত্যার অভিযোগ কিন্তু আনা হয়েছে, এবং ৭ জনকে হত্যার অভিযোগে এই মামলায় কিন্তু পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এবং আমরা ইতিমধ্যেই জানি যে এই মামলায় ৮ জন কিন্তু গ্রেপ্তার আছেন, এবং বাকি ৮ জন পলাতক রয়েছেন, এবং যেই ৮ জন পলাতক রয়েছেন সেই ৮ জনের পক্ষে কিন্তু ট্রাইব্যুনাল থেকেই নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী, এবং তারাও কিন্তু আজকে উপস্থিত ছিলেন, এবং তা আইনজীবীদের প্রস্তুতির জন্য ১ সপ্তাহ সময় দিয়ে কিন্তু আগামী ১৩ আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মারুফ, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।